নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা, দোকানপাট লুটপাট হওয়ার অভিযোগ করেছে জামায়াত ইসলামী। বিএনপির পক্ষ থেকে এসব সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে ৩০টি আসনে ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে জামায়াত। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকেলে মগবাজারে জামায়াতে ইসলামীর অফিসে সংবাদ সম্মেলন। এতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দেশের বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীরা প্রতিপক্ষের হামলা সহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন। বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে। এগুলো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির অভিযোগ করে তিনি বলেন, বেশ কিছু আসনে দেরিতে ফলাফল দেওয়া হয়েছে, আবার বেশ কিছু আসনে তড়িৎ গতিতে ফলাফল দেওয়া হয়েছে। ৩০টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘষা মাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সকল অনিয়মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে, আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।